আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। কথাকার জোরে কোন আল্লাহর নাম বলে খুশি না বেজার? জোরে কোন। যদি লাগে খুশি আওয়াজটা হবে বেশি, মুখে থাকবে হাসি। আব্বা জান কথা ভালো করে বুঝতে হবে, তাহলে কথা শুনবো কার? জোরে কোন। কেন পড়ো না কোরআন? কেন পড়ো না কোরআন? কপাল পোড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, তাই বাবারে ডাকো তুমি ড্যাডি বলে। সরি সরি বললে কি আজ কবরেতে পাবে আসান? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? কপাল পোড়া মুসলমান। জোরে কোন মারহাবা। বাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ভয় করো ওই দিনের, যেদিন আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। সমস্ত সব ধারাবাহিকভাবে আল্লাহর কাছে কিন্তু একের পর এক হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, এখানে 40 বছরের মানুষ আছে, 50 বছর, 60 বছর, 70 বছর। বন্ধুরা আমার, আপনার দাদা বলতে এই বাড়ি আমার, আমার বলতে বলতে দাদা কিন্তু কবরে চলে গেছে। আপনার বাবা বলতে এই বাড়ি আমার, আমার বলতে বলতে বাবা কবরে চলে গেল। আপনি বলতেছেন এই বাড়ি আমার, আমি আপনি বলতে বলতে আপনি আমি কিন্তু কবর জগতে চলিয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যাব না? জানি এমন কোন মানুষ আছে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন হুজুর আমার কোন আত্মীয় স্বজন কেউ কবরে নাই? আছে কোন মানুষ? কথা বলেন। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের বাহাদুরি তোমার গেলে কই? কথা বলেন, জবান করে বলুন। বন্ধুরা আমার, আজকে দেখেন তাম পৃথিবীর মধ্যে মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই। আছে? কথা বলেন। ভয় অন্তরে নাই। যদি ভয় থাকতো ভালো করে বুঝতে হবে, গরিব মানুষ 10 কাঠা জমি ভাগে পাইছে বাপের ওয়ারিশ সূত্রে বেচে, শহরে যে একখানে ইজি বাইক কিনে চালাইতেছে, চালাইতে চালাইতে মাস্তান গ্রুপ 3 জন উঠে বলতে চলো মুখ জায়গা যাবো, ভাড়া দেবো 150 টাকা নিয়ে বুকের পরে পিস্তল ঠেকাইয়া ইজি বাইক কেনে কেড়ে নিয়ে বিক্রি করে মদ গাঁজা খায়। তাহলে ওদের অন্তরে আল্লাহর ভয় আছে? জোরে কোন আছে? তাই নয়, ওরা ভালো করে বুঝতে হবে। কলেজ থেকে বের হয়েছে ফাঁকা রাস্তায়, বৃষ্টি হচ্ছে প্রচুর, 5-6 জনে ধরে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে মুখে রক্ত লাগায় মাটির মধ্যে পুঁতে আসে। কারা? এদের অন্তরে আল্লাহর ভয় আছে? জোরে কোন আছে না? কথা ভালো করে খেয়াল করুন। পরের জমি বেকা আইন ঠেলে জোর করে দখল করে নেয়, কারণ শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে। এদের অন্তরে আল্লাহর ভয় আছে? জোরে কোন। যদি বলেন হুজুর কি এমন কথা বলতেছেন, কথা ভালো করে বুঝতে হবে। আজকে ভারতের বিএসএফ কয়েকদিন আগে আমাদের একজন বর্ডার গার্ড গুলি করে মেরেছে, শুনেছেন না? 2 মাস আগে বর্ডার গার্ড গুলি করে মেরেছে। আজকে সকালে দেখলাম বাংলাদেশের ভিতরে বিএসএফ ঢুকে বাংলাদেশের যুবককে তাড়াইতেছে। ভিডিও সরাসরি দেখলাম আমি আজকে। প্রতিনিয়ত এই ভারতের বিএসএফ বাংলার জমিনের যুবকদেরকে গুলি করে মারতেছে। প্রতিনিয়ত এদের মৃত্যুর চিন্তা এদের নাই, কারণ এরা একমাত্র টার্গেট গরিব রাষ্ট্র, অসহায় আমাদের বাংলাদেশ দুর্বল রাষ্ট্র, যার কারণে নির্যাতন জুলুম। আজকে তাকায় দেখেন নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এই মুখ্যমন্ত্রী থাকাকালে গুজরাটের ভিতরে 3 দিন পর্যন্ত হুকুম দিয়ে দিলেন এই এলাকার ভিতরে যত মুসলমান আছে এদের পরে নির্যাতন জুলুম চালাও, ইচ্ছা মতন যেন এই এলাকায় থাকতে না পারে। এই নরেন্দ্র মোদীর দেশে
বিশেষ করে ভারতের জমিনে ওই হিন্দু বৌদ্ধ হিন্দুরা হিন্দু যুবকেরা মুসলমানদের মা বোনদের ঘর থেকে বাহির করে রাস্তার পারে পেটে বাচ্চা তাদের ছিল বুকের পরে ড্যান্স করে যৌন ছেড়ে ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তার পরে আছাড় দিয়ে মেরেছে আমরা বর্তমানে এই সরকার, বিশেষ করে এই ভারত সরকার, বর্তমান যে সরকার, চিন্তা করে দেখেন তো। শুধু তাই নয়, কয়েকদিন আগে আমরা দেখলাম ভারতের জমিনে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। কথা বলেন, করেছে না? দেখেন নাই? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, প্রশ্ন করে দেখ নিজেকে কোথায় তোর ঈমান, তুমি কেমন মুসলমান। কুরআন হাদিস নিয়ে যারা করছে নিটুর খেলা, আরে বাবরি মসজিদ ভেঙে তারা বসায় রামের মেলা, যাদের জন্য এ দুর্গতি তাদের সাথে করিস প্রীতি, সত্য কথা বলতে গেলে বলিস তালেবান। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করতে হবে। বাইরে আমার আল্লাহু রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, একটু ভালো করে বুঝতে হবে কথাটা। বন্ধুরা আমার বর্তমান সমাজে নির্যাতন জুলুম অত্যাচার কম না বেশি? জোরে কোন বাইরে আমার আল্লাহু রাব্বুল আলামিন সূরা সূরা আয়াত নাম্বার 42 আল্লাহ বলতেছেন, 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, বাইরে আমার বানানো কোনো কথা নাই। তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর তাওজিল কোরআন, সমস্ত তাফসীর গুলো আমি আয়াত কেন সুন্দর করে মেলাইয়া দেখছে। বাইরে আমার বর্তমান সমাজে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, ওই সমস্ত মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। জোরে কোন মারহাবা। ভাইরা আমার আলোচনার পয়েন্ট কিন্তু ভয়, আরে ভয় না থাকার কারণে মানুষের পরে জুলুম, অত্যাচার, নির্যাতন তামাম পৃথিবীর ভিতরে চলতেছে। আজকে তাকায়া দেখেন ফিলিস্তিনে পরে কেমন নির্যাতন চলে, ইসরায়েল কেমন নির্যাতন চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? চালাইতেছে না? বর্তমানে এখন ফিলিস্তিন পরে ব্যাপক নির্যাতন চলতেছে। হাজার হাজার মানুষ, 34,000 মানুষ মেরে ফেলেছে এই ইসরায়েল। 1947 সালে হাইফা শহরে, হাইফা এরকম একটা বিমানবন্দরের একটা শহর, এই বিমানবন্দরের কিনারায় হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে ধ্বংস করে ফেলাইলো, তখন কিছু অল্প কিছু বাকি ছিল, এই তারাই একটা জাহাজে করে এই ফিলিস্তিন শহরে আসছিল হাইফা বিমানবন্দরে। ওইখানে আসার পরে এই ফিলিস্তিন সরকার তাদেরকে আশ্রয় দিয়েছিল, জায়গা করে দিয়েছিল যে তোরা এই জায়গায় থাক। যেমন বর্তমান বাংলাদেশ সরকার এই মায়ানমারের মুসলমান 10 লক্ষ বর্তমান হাসিনা আমাদের প্রধানমন্ত্রী জায়গা দিয়েছে, ঠিক এই কায়দায় এখন আস্তে আস্তে জায়গা বাড়াইতে আমেরিকার সাথে বিভিন্ন বেধর্মী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে আস্তে আস্তে তাদের কাছ থেকে অস্ত্রপাতি নিতে এখন ওই দেশে মুসলমানদের উপর নির্যাতন জুলুম শুরু করেছে। চিন্তা করে দেখেন তাহলে এরা যে মৃত্যুবরণ করবে অন্তরে কি আল্লাহর ভয় আছে? কথা কয় না? আছে। ভালো করে বুঝতে হবে। আজকে দেখেন আপনি বর্তমানে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি, গৌরব এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি কেউ কারো ভালো চোখে দেখতে পারি? কথা কয় না? পারে? ভালো করে একটা জিনিস বোঝেন, চিন্তা করে দেখেন, একজন ঘোড়ায় চড়ে বিবাহ করবে, ঘোড়া আশা ঘোড়ায় চড়ে বিবাহ করবে, ইনি বাড়ির পাশে একজন ঘোড়া কিনেছে। তো ঘোড়া কেনার পরে বলতেছে কাল সকালে আমার কিন্তু ওই ঘোড়াটা দিবি, শুধু যাবো আর আসবো, আধা কিলো পথ, 500 টাকা দেবো তোর। বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। মেয়ে লাগে বাড়িও খবর পৌঁছে গেছে যে বর আসবে ঘোড়ায় চড়ে। হঠাৎ করে ঠিক বর যে মুহূর্তে বেরোবে, ঘোড়াও বাড়ি নেই, ঘোড়ার মালিকও বাড়ি নেই। তাহলে বর খুশি না বেজার? জোরে কোন বেজার। নসি মনে করি মনে ভ্যানে টানে করে, অটো ভ্যানে টানে করে বিয়ে করে বাড়ি আইস। পরের দিন কদরের রাত সবাই গেছে মসজিদে নামাজ পড়তে, কারণ কদর আলী কদরের রাত্রি যায়, ঈদ আলী ঈদ পড়তে যায়, আর জুম্মুন আলী খালি জুমা পড়ে। কিছু জানাজা আলী এসে তো জানাজাই পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এরকম লোক আর তোমার সমাজে আছে নাই? কথা বলেন আছে। ঠিক ওই রাত্রে বর যে মোনাজাত করতেছে, মাবুদ গো, ও মাবুদ, গুনাহ মাফ হোক চাই না, 50,000 টাকা এবছর দেরি হোক ব্যাংকের আগে, এটাও চাই না। এ মাবুদ,
শুধুমাত্র আমি নামাজ পড়ে এখান থেকে মোনাজাত করিয়া আমি রাস্তায় যখন বের হব, বের হওয়ার সঙ্গে সঙ্গে শুনি যেন ঘোড়া মরে গেছে। কত ভালো করে বুঝতে হবে। তাহলে দোয়াটা খারাপ না ভালো? খারাপ। কারণ তার ঘোড়া আপনার একজন মোটরসাইকেল একজন চাইছে না দিলে কারো কিছু আছে, কিন্তু আপনি তার মোটরসাইকেল এক্সচেঞ্জ করুন, মারা যাক, গাড়িটা ভেঙে যাক, ঘোড়াটা মারা যাক, তা দরকার কি আপনার? এটার নাম কি? হিংসা। মোনাজাত করে মসজিদের গেট থেকে যেই রাস্তায় বের হয়েছে, বরের মা কাঁদতে কাঁদতে আসতেছে। বাপ কান্দিস কেন? মা ছেলে বলতেছে, বর বলতে, মা তুমি কান্দো কেন? বলতেছে কান্দি কেন, তুই সারা ছিলি কোথায়? বলে মসজিদে ইবাদত করতেছিলাম। বলে একটু আগে শেষ রাত্রে তুই যে জার্সি গরু পচিস না, গইলে আছে 5টা 6টা, যে গরুটা 10 কেজি 12 কেজি দুধ হয়, ওই গরুটা কিছুক্ষণ আগে মারা গেছে। বর আল্লাহর দিকে তাকায় বলতে, আল্লাহ তোমার সারা রাত বললাম কি, তুমি করলি কি? কোনটা গরু আর কোনটা ঘোড়া এটাও তুমি চেনো না, কথা কয় না। আল্লাহু রাব্ব, আল্লাহর নবী বলেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বন্ধুরা আমার, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, বাইরে আমার তোমার অন্তরে যদি হিংসা থাকে, কাঠের ভিতরে আগুন ঢোকায় দিলে কাঠ যেমন জ্বলে পড়ে সারকার হয়ে যায়, বর্তমানে সমাজে কিন্তু আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, অন্তরে যদি হিংসা থাকে পারে, তুমি কিন্তু অবশ্যই ওই কায়দায় তোমার ইবাদত বন্দেগী সবকিছু ধ্বংস হয়ে যাইবে। লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাস, আরে কেউ করিবে গোসল আমায়, কেউ করিবে দাফন, আল্লাহ ছাড়া সেদিন আমায় হবে না কেউ আপন। ভাইরা আমার, আমি আর লম্বা করব না বন্ধুরা আমার, মূল আলোচনায় চলে যাই ইতিহাসে। বন্ধুরা আমার, কথা ভালো করে বুঝতে হবে। তাহলে অন্তরে ভয় রাখবো কার? জোরে কোন, আরো জোরে। সাহালাবাতুল আনসারী নামের একজন সাহাবী ছিলেন, রাসূলের অত্যন্ত নিকটতম সাহাবী। এনার বাড়ি ছিলেন মদিনার শহরে। আর সাইদ নামের একজন সাহাবী ছিলেন, এনার বাড়ি ছিলেন মক্কায়। হিজরত করে মক্কা থেকে আল্লাহ রাসূল আর সাইদ এনারা দুজন মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে কথাটা মুখস্থ রাখতে হবে ভাইরা আমার, বন্ধুরা আমার। অনেকটা যুদ্ধের ময়দানে রাসূল সাইদের স্ত্রীকে সাহালাবাদের কাছে রেখে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহালাবারে তোর কাছে রেখে গেলাম, আর তোর বন্ধুর স্ত্রী, দুইজনের বন্ধু বলা দিয়েছিল, খবরদার আমানতের খেয়ানত করবে না। বন্ধুরা আমার, এই কথা বলে যখন রেখে আস্তে করে যখন সাইদকে যুদ্ধের ময়দানে পাঠায় দিলেন, কিন্তু প্রত্যেক দিন সাহালাবা সাইদের স্ত্রী নিকটবর্তী যায় আর ডাকতে বলে, ভাবি রে তোমার কোনো কিছু কি লাগবে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে পর্দার ভিতর দিয়ে বলে, আজকে চাউল, কালকে ডাউল, পরের দিন তেল, তারপরে চাউল। কারণ বর্তমান সমাজে চাউল ডাউলের অবস্থা কিন্তু অত্যন্ত দাম, কথা কয় না। কি গরিব মাসের জন্য কষ্ট কান না, কথা বলেন। একবার চাউলের দাম বাড়ে, একবার ডাউলের দাম বাড়ে, একবার চাউলের দাম বাড়ে, একবার ডাউলের দাম বাড়ে, বাড়ে না? অসহায় গরিবেরা কষ্টে যে মরে, একবার চাউলের দাম বাড়ে, একবার ডাউলের দাম বাড়ে। ভাইরা আমার, হঠাৎ করে একদিন প্রত্যেক দিন যায়, যাইতে 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 হঠাৎ করে পর্দার ভিতরের থেকে সুন্দর করে ডাক দিলেন, ভাবি আজকে কি কিছুই লাগবে? বন্ধুরা আমার, আপনার আমার একজন শত্রু আছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আপনার আমার শত্রু না বন্ধু, কথা বলেন। আপনার আমার শত্রু শয়তান কিন্তু চায় আব্দুল কাদের মাহফিলে যাস না। কারণ কি? বলে মাহফিলে কি শুনবি, সব তো মুখস্থ আছে, কি শুনবি দরকার নেই, বাতাস কা রাস্তায় সুন্দর বাতাস আছে। ভাইরা আমার, কথা ভালো করে বুঝতে হবে। আজকে আপনি এই জায়গায় বসলেন না, আগামী বছর আল্লাহ আপনাকে এইখানে বাসায় এই মাহফিলে রাখবে, কোনো গ্যারান্টি আছে? জোরে কোন আছে? ভাইরা আমার, কথা ভালো করে বুঝতে হবে। হতে পারে জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা বসে যান, মাইকের আওয়াজ যারা শুনতেছেন বাবা রে, দয়া করে ময়দানে চলে আয় রে বাপ। কারণ তোমার আমার সে সুন্দর সুন্দর মানুষগুলো গহীন কবরে চলে গেছে, যারা এই পৃথিবীর জমিনে যাদের দাপটে জমিন থর থর করে কাঁপতো,
তারা আজকে গহীন কবরের মধ্যে চলিয়া গেছে। কথা বলেন ভাইরা আমার। সালাবাতুল আনসারী অর্থাৎ পর্দার বাইরে দাঁড়িয়ে আছে, শয়তান ধোঁকা দিতেছে, সালাবা রে তোর সাইদ বন্ধু সাইদের স্ত্রী অত্যন্ত সুন্দর, ভাইরা আমার এই সুন্দর স্ত্রী রাখিয়া তোর বন্ধু বাইরে চলে গেছে, কোনো সন্তানাদি নাই, তুই একটা সুযোগে সৎ ব্যবহার কর। কারণ হলো এই, তোর স্ত্রী তোর বন্ধুর স্ত্রী তার স্বামীর সঙ্গে বলবে না, তুইও কার সঙ্গে বলবি না, কাজটা গোপন থাকবে। ভাইরা আমার শয়তান ধোঁকা দিতেছে। কিন্তু বর্তমান আমাদের এই বর্তমানে ওই 2 বছর 3 বছর আগে শুনতাম এই বড় মেয়েরা বেরিয়ে যায়, আর এখন বর্তমান দেখতেছি 1 সাবালের মা 2 সাবালের মা পরের বউ বেরিয়ে যায়। কথা কয় না? নারীদের অবস্থা কিন্তু মোটেও ভালো না। আমি আসতে যে দেখলাম উন্না এমন কায়দায় মাপকাঠের মতো ঝুলাই দিতেছে, ভাইরা আমার অন্তরে এদের আল্লাহর ভয় নাই। যদি থাকতো আহা পর্দা করা কিন্তু ফরজ। ভাইরা আমার মেয়ে আপনার বোন সাতক্ষীরার মেয়েরা কিন্তু এখানে আসে। কথা বলেন, জবান করে বলুন বন্ধুরা আমার। শুধু তাই নয়, এত সুন্দর সুন্দর মেকআপ উঠেছে, যেই মেকআপ আমার মতো কুচকুচে আলকাতরা মানা মানুষ যদি আধা ঘন্টা সুন্দর করে মেকআপ করে, ভাইরা আমার রড লাইটের সাথে ফকফকে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জাইগিরমাল কলেজের সামনে বিউটি পার্লার আছে, ওই বিউটি পার্লারের মতো আমি নিজে দাঁড়ায় দেখছি, কালো কালো 40 বছর 35 বছরের নারীরা ঢোকে, কিছুক্ষণ পর বের হয় 20 বছরের আফা। কথা কয় না? ও মা তোমরা কথা ভালো করে শোনো, তোমরা কিন্তু সর্বপ্রথম কোরআনের জন্য বাইরে আমার অর্থ সম্পদ দিছো, খাদিজা দেয় নাই? খাদিজা কিন্তু সম্পদ দেয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জীবন দেয়, মারিয়াম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে থেকে জান্নাতের ফল খায়। আর বর্তমান নারীর রাস্তা দিয়ে গেলে আমাদের যুবকরা বলে মালকি সত্তর ভাই। কথা কয় না? হাট বাজারে মার্কেটে যাই দেখি শুধু নারী, কেউ যে আবার সেজে গেজে করছে দোকানদারি, কেউ যে আবার মেকআপ করে চালাই হোন্ডা গাড়ি। কিয়ামতের আলামত এসে গিয়াছে, তাই তো নারী বেপরদায় রাস্তায় চলেছে। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করতে হবে, তাহলে ভয় রাখতে হবে কার? জোরে কোন বন্ধুরা আমার। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ভয় করো আমাকে, আর সঠিক কথাগুলো সুন্দর করে বলতে হবে। আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। সঠিক কথা পেশায় মেশায় ঘুরে যাইও না, সঠিক কথাগুলো বলতে হবে। বাইরে আমার এমন সময় সাইড 1 পা 2 পা করে গোপনে আস্তে করে পর্দার দিকে এগিয়ে যাইতে আছে। বন্ধুরা আমার শয়তান ধোঁকা দিতেছে, সুযোগ একটা যায়। এমন সময় হঠাৎ করিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া সাইদ আস্তে করে কি করলেন? বন্ধুরা আমার সাইদ তো এখন যুদ্ধের ময়দানে, তার বন্ধু সালাবা আস্তে করে সাইদের বন্ধু অর্থাৎ সাইদের স্ত্রী আপন বন্ধুর স্ত্রী সুন্দরী শয়তানের ধোঁকায় পড়িয়া পর্দার ভিতরে জোর করে ঠেলে যে হাত কানা ধরে ফালাইলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার সঙ্গে সঙ্গে আমাদের বর্তমান সমাজে এরকম অবস্থা আছে না নাই? বন্ধুর স্ত্রীর সাথে গল্প, দোস্তের স্ত্রীর সাথে গল্প, এমন একটা পর্যায়ে চলে গেছে আমাদের সমাজে। পর্দা বলতি নাই বললি, নামাজ পড়ে রোজা করে হজ করে কম বেশি মানুষ করে, কিন্তু বিশেষ করে পর্দা কিন্তু একেবারে শেষ। কথা কয় না? পর্দারাজ করলে মদ্রা খুশি আমি জানি। আপনাদের জন্য অ্যান্টিবায়োটিক কিছু মা বোনা অবশ্যই শেষের দিকে থাকবে, চিন্তার কোনো কারণ নাই। ভাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। বন্ধুরা আমার সাইদের স্ত্রী ডাক দেয়া বলে, ও আমার স্বামীর বন্ধু সাহালাবা রে, তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? তুমি কি কবরে যাইবা না? তোমার কি মরণ হবে না? এই কথা যখন ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে মৃত্যুর কথার কবরের কথা শুনিয়া সাহালাবা হাত ছেড়ে দিয়ে শুধু বললেন তওবা তওবা, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আহা, এই চিন্তা শুধুমাত্র অন্তরে ভয় ঢুকে গেছে কার? জোরে কোন, আর জোরে। কবরে কে করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ করে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, বন্ধ করে সাথী নাই, কবরে রবে তুমি একা একা।
কবরে কে করে রবে একা একা। ক্ষমতার টাকার সিন্ধুক আত্মরক্ষার পিস্তল বন্দুক সবই তোমার পড়ে রবে, সবই তোমার পড়ে রবে এই দুনিয়ায়। কবরে কে করে রবে একা একা। বাইরা আমার কথা একটু মুখস্থ রাখতে হবে বাইরা আমার, ভালো করে খেয়াল করুন। সাহালাবাতুল আনসারী ভয়ে চলে গেলেন, পিছনে পিছনে যাইতে আছে। যাইতে যাইতে আবু বকরের বাড়ির সামনে যে হাজির। আবু বকর রে আবু বকর, আমার ঈমান শেষ হয়ে গেছে, আমি শেষ হয়ে গেছে। আমার অন্তরে যে আল্লাহর ভয় বলতে কিছুই নাই আবু বকর। এত কষ্ট করে যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করি কোরআনের জন্য। আহা, আজকে এমন একটা কাজ আমি করেছি। আবু বকরের বাড়ির সামনে দাঁড়াইয়া কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বলে সাহালাবা হয়েছে, সমস্ত ঘটনা খুলে বললেন। আবু বকর সঙ্গে সঙ্গে ওখান থেকে বের হয়ে চলে গেলেন। আবু বকর বললেন, শোনো, তুমি যে অন্যায় করেছো, রাসূলের কথা মানতে পারো নাই, তুমি কিন্তু বর্তমান আমার সামনে না দাঁড়ায় আমার সামনে থেকে তুমি দূর হয়ে চলে যাও। ভাইরা আমার সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেলেন। আস্তে করে ওমরের বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। ওমরের বাড়ির সামনে যখন দাঁড়িয়ে গেল, ওমর ডাক দিয়ে বলে, কি হয়েছে সাহাবা? সমস্ত ঘটনা খুলে বললেন। ওমরের গলা ধাক্কা দিয়ে স্ট্রং মেজাজের মানুষ ছিলেন ওমর। ওমর সঙ্গে সঙ্গে ওখান থেকে বাইর করে দিলেন। বাইরে আমার লোকটা চলিয়া যাইতে আছে, বাড়িতে চলে গেলেন। বাইরে আমার খামসামা রাদিয়াল্লাহু তাআলার একটা মেয়ে ছিলেন 16 বছর বয়স। একটা বলে, সাহাবা রে, তুমি কিন্তু ঠিক রাখতে পারো না ওয়াদা, তুমি কিন্তু আমার সঙ্গে মিথ্যা ছলনা করেছো। ইযা কাযাবাল আবদু তাবআদুল মালাকু মিলাম মিনান নাতানিন মাজাবি। যদি কোনো ব্যক্তি ছলনার উদ্দেশ্যে একটা মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি কিন্তু বাইরে আমার কথা ভালো করে খেয়াল করুন, ওই ব্যক্তি কিন্তু অবশ্যই তার রহমতের ফেরেশতা 3 মাইল দূরে সরে চলিয়া যায়। জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ শুনতেছি, কিন্তু এক্ষুনি ঘুমাইছি বক্তা। আমরা দুইজন দামি নামি দামি বক্তা, আমরা তো ছোটখাটো বক্তা, নামি দামি বক্তা। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ ঘুমাইছিস ভাই, যে কাজের লাভ জানি না সে কাজ করতেও ভালো লাগে না, ঠিক না? একবার জবান থেকে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করে, তার আমলনামায় 400 নেকি লেখা হয়। কয়শো? জোরে কয়। সাহাবীরা বললেন, হুজুর একটা নেকির মূল্য কিরকম? বলে, উহুদ পাহাড় কয়েক মাইল লম্বা আর কয়েক মাইল উঁচু, এতে যে কোটি কোটি মন পাথর আছে আমি নিজেও জানি না। কারণ বর্তমান বিজ্ঞানী, হিসাব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, বর্তমান কোটি, মিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন, জিলিয়ন, ওয়াক্তুলিয়ানের পরে এখনো পর্যন্ত হিসাব বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না এই সংখ্যা। এত পরিমাণ এইখানে যে মাউন্ট কোটি কোটি মন পাথর আছে, এই পাথরটা সম্পূর্ণ সোনা বানাইয়া বিক্রি করলে একটা নেকির মূল্য হবে। তো নেকি কামাই করতে সেখানে মুখ বুঝে বসে থাকবো? কথা বলেন। কিন্তু কিছু লোক বসে থাকবে। যদি বলেন হুজুর কেন? কারণ হলো এই, ভাই আমাদের এই গ্রামে একটা 2-3 বন্ধু একসঙ্গে ডাব চুরি করতে গেছে। যাওয়ার পরে ডাব চুরি, যার সব থেকে একটু বুদ্ধি হালকা বলতেছে, গাছে তুলে 2 হাত কান রশি দিয়ে আর একটা চাকু দিয়ে ও গাছে উঠে 10টা-12টা ডাব, যে গাছ মানে যে কাঁদিতে, ওই কাঁদের গোড়ায় এক মাথায় বেঁধেছে আর এক মাথায় গুতি বেঁধেছে। বুদ্ধি হালকা তো, যেই কেটে দিয়েছে ডাবের আগুনে নিচে এসে পড়েছে। আর এই 2 বন্ধু দৌড় মেরে শব্দ হয়েছে বাড়ি লাঠিয়ার ভাবে। তো এই কাজটা কেন করলেন? কারণ হলো বুদ্ধি একটু স্ক্রিপ ঢেলা, বুঝতে পারে নাই যে ডাব 10-12টা ডাব তো একজন মানুষের থেকে আর বেশি ওজন। তো এই যে কাজটা করেছে, তো এই কাজটা যদি বুদ্ধি থাকতো এই কাজটা করতো? কথা কয় না। পিছনে কিছু এরকম বুদ্ধিওয়ালা লোক আছে, তারা মরে গেলে হুজুর যতই বলুক লা ইলাহা ইল্লাল্লাহ জোর হবে। একটু জিকির করি লা ইলাহা। ওষুধ না দিলে জোর হয়। ওয়ালা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। আমি যে কথা বলতেছিলাম, বিশ্বনবীর সামনে চলে গেলেন, ডাক দিয়া বললেন, ও সাহাবা তুমি কিন্তু ভুল করেছো, আমি তোমাকে মাফ করতে পারবো না। মাফ করা করবে কিনা সেটা বিষয় কার হাতে? জোরে কোন, আরো জোরে। ভাইরা আমার সাহাবেদের আমল ছিল কত সুন্দর, ওয়াজ সারা ঘন্টা, ভাইরা আমার ঘন্টার পর ঘন্টা 4-5 জন বক্তার ওয়াজ শুনলাম। সকালবেলা উঠে জিজ্ঞাসা করলাম রাসূলের দাদার নাম কি? বলে হুজুর তা তো মন নেই। তো যদি বলেন কোন নায়িকার মার্কেট বেশি, যুবকেরা ভালো বলতে পারবে। জমি একটুখানি ফাঁসা আছে কোন জায়গায় কাগজপত্রে, সেটাও আপনি আমি বলতে পারি না? কোন জায়গা ফাঁসা আছে, সবথেকে কোন ক্রিকেটার মার্কেট বেশি সেটা বলতে পারবো। কিন্তু যদি বলে হুজুর ওই বক্তা কি ওয়াজ করছিল, কিচ্ছু মন নেই। কারণ খেলে আউলিয়া বেখেলে দেউলিয়া, মধুর পাত্র কাজ করলে তো দুধ পড়বে, কথা কয় না। ভাইরা আমার কথা একটু মুখস্থ রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম মান্নাব, তার পিতার নাম কোসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মিহাই, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুয়াই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিওর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম মোজার। ভাইরা আমার আমি আদম আলাইহিস সালাম পর্যন্ত ইচ্ছা করলে আল্লাহ তৌফিক দিলে বলতে পারবো। জানার নাম কামিয়াবি না, কিরামতি দেখাইতে আসে নাই। আব্বারে বর্তমান সমাজে আমাদের যুবকের কাছে জিজ্ঞেস করবেন, যুবকরা ভালোই বলতে পারবেন, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। দেখবেন দুটো ঢোলে বাড়ি দিলি কনসার্টে এইরকম 2-4 হাজার লোক একটা হয়ে যাবে, কথা বলে জবান কলে বলে। কিন্তু তা তো না, এটা কোরআনের কথা। এই জন্য আপনি বুঝতে পারতেছেন না, এই মৃত্যুর পরে আপনার আমার সব থেকে মূল্যবান সময় যৌবন বয়সে সব থেকে দামি। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমার জীবনের সব থেকে দামি নিয়ামত হলো সময়। যৌবন বয়সে আপনি আমি হিসাব করতেছি, এদিক সেদিক রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, ঠিক না? কথা বলেন, সময় নষ্ট করে ফেলাইতেছি। এই জন্য ভাই যতই যা বলেন এই জায়গায় এসে বসতে হবে। বন্ধুরা আমার একটু ভালো করে খেয়াল করে শোনুন। বাইরে আমার আলোচনার পয়েন্ট কিন্তু ভয় কিন্তু অন্তরে নাই। বিশ্বনবী সাহাবাকে তাড়ায়া দিলেন। বাইরে আমার সাহাবা আস্তে করে কানতে 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 পাহাড়ের কিনারায় চলে গেলেন। পাহাড়ে বসে কান্দে, একদিন কান্দে, 2 দিন কান্দে, 3 দিন কান্দে। সাহাবীদের আমল কত সুন্দর। সামান্য একটু বন্ধুর স্ত্রীর হাতখানা ধরেছে, তাই যে পাপ হয়েছে, এই পাপ কিন্তু রাসূল বললেন আমি জানি না মাফ করবে কিনা, আল্লাহই ভালো জানে। বাইরে কত অন্যায় অত্যাচারে জুলুম করতেছে আমাদের যুবকেরা। রাস্তা দিয়ে হাঁটে, হুজুরেরা বলেছে একবার তাকানো জায়েজ। আন-নাজরি ফুজাতি ফামান নাসরুক বাসরুক। রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন নারীর দিকে যদি বেগানা নারীর দিকে নজর পড়ে যায় কি করতে পারি? আল্লাহর নবী বলেন কাল বিলম্ব না করে অত্যন্ত সুন্দরভাবে সঙ্গে সঙ্গে মাথা নিচু করতে হবে। কিন্তু আমাদের যুবকেরা কোন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এক নজর বলে আধা ঘন্টা পর্যন্ত কোন জায়গায় তেলের ট্যাঙ্কি আর কোন জায়গায় মোবিলের ট্যাঙ্কি, কথা কয় না। জোরে গান, আমার কথা শুনতে খারাপ লাগে। ভাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। এমন এমন পোশাক উঠেছে গরমে হালকা পাতলা, ভালো জাতের পোশাক যদি আধা ঘন্টা তাকায় থাকে তো ওর গাছ 40 না 50 বুঝে ফেলায় গোস্ত, কথা বলেন। কাদের? আমাদের বোন। আল্লাহ বলেন বানানো কোনো কথা নাই। আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়াহালিকুম নারা, আহলদেরকে জাহান্নামের থেকে বাঁচানোর চেষ্টা করো। ভাইরা আমার তোমার মেয়ে কথা শোনে না, পর্দা করে না, জীবনে কোনোদিন তুমি পদক্ষেপ নাও নাই, নামাজ পড়ে না কোনোদিন বলো নাই। বাইরে তুমি ভালো করে বুঝতে হবে, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাকে পাকড়াও করবে। তুমি বাড়ি এসে স্ত্রী কাজ কাম গোছায় না দিলে স্কুল থেকে রাগ করো। বাইরে আমার ছেলে যদি নামাজ না পড়ে কিছু বলো না, ইনকাম নাম করলে গালিগালাজ করো। বাইরে আমার ইনকাম 1 মাস 2 মাস না করলে কিন্তু গালিগালাজ করে বাড়ি থেকে বাহির করে দাও। নামাজ পড়ে না, পর্দা করে না, দাঁড়াই মতে কিন্তু জীবনে কোনোদিন বাইরে আমার এগুলো তুমি খেয়াল করো না, কথা বলে। এক বন্ধু আমার বলতেছে, হুজুর বিয়ে কুন্ডে আসলে এত সুন্দর দেখে এখন বাড়িসি দেখতে থেকে আলু কুচকুচি। আমি বললাম কারণ কি? আপনি তো বোঝেন না। বললাম কি হুজুরের সব থেকে বেশি বোঝেন? আমার বলতেছে, বলে হ্যাঁ বিয়ে করতে যখন যাবেন, বিয়ে করতে যাই নানি দাদির আগে ডাকবেন, এসে বলবেন এই তোমার পুতনি বা নাতনি আগে এই জায়গায় ডেকে আধা ঘন্টা গরম পানিতে ফ্লাক্সের পানি দিয়ে ভালো করে ফ্লাক্স একটা হাতে গুন্নি যারা বিয়ে করিনি তারা বিয়ে করতে যাবেন, গরম পানি নিয়ে যাবেন, মুখ কুচলাই ভালো করে ধোবেন, ধোয়ার পরে তারপর ওর বসাবেন। নাই বিয়ে করে আসবে রোজিনা বাড়ি হয়ে যাবে সুখী না, কারণ এত সুন্দর মেকআপ উঠেছে বর্তমান, কথা বলেন। বাইরে আমার
যেই জায়গায় ওয়াজ করতে যাই সাথে বলে হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, অবস্থা খুব খারাপ। বাইরে বাচ্চা শাহজাহান, মোগল সম্রাট বাচ্চা শাহজাহান 20,000 লোক 22 বছর কাজ করে তাজমহল বানাইছিলেন। ভারতের মুখস্থ আছে, আপনাদের আছে না নাই? বাইরে আমার ওই তাজমহলের নিচে আছে মমতাজের কবর। ওই মমতাজ ছিলেন কোরআনের হাফেজা, জোরে কোন মারহাবা। বাইরে আমার ওনার 2টা মেয়ে ছিল, একটা মেয়ে জাহানারা, একটা মেয়ে শাহনারা। ওই জাহানারা এত সুন্দর নারী ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন। দোতলার পরে শুয়ে আছে, 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে। উঠে জানালা দিয়ে তাকাইয়া দেখে চতুর্দিক থেকে শত শত তরবারি, খোলা তরবারি নিয়ে বাপের এরিয়াটা ঘেরাও করে ফেলাইছে, ডাকাতি করবে ওই রাত্রে। বন্ধুরা আমার, মেয়েটি মনে মনে চিন্তা করে, মাবুদ গো সবকিছু নিয়ে যাক, দুঃখ নাই, আমার ইজ্জতের পরে যদি হামলা করে, এখন অবিবাহিত নারী, আহা আমার ইজ্জতের পরে যদি হামলা করে স্বামীর কাছে কি উপহার দেব। চিন্তা করে দেখুন, তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে। আর আমাদের নারীরা বর্তমানে, আমাদের মেয়ে ছেলেরা নামাজটাই পড়েন, কথা বলেন, ঘোষামাত ঢিলে পড়াইতে হয়। এক হুজুর ওয়াজ করেছে, এই স্বামী স্ত্রী যদি সুমাসুমি করো, মুখে যদি কিস দাও, তাহলে আল্লাহ মাঝখান থেকে সগীরা গুনাহ মাফ করে দেয়। তে বলতে, কোন হুজুর কইছে? তুমি খাও গুল, আমি খাই তামাক পোড়া, মোয়ার বনে সুমুসামা দে। এরকম গল্প করতে আমি ওই কানাতে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে বলতে, আমি বললাম কি খবর? বলতে, শুনি যাও কোয়ান্তে হুজুর ওয়াজ করেছে, আমি এই তামাক পোড়া খাবো। আমার বারবার বলতে বলতে সান দিছি, কিন্তু বিড়ি খাওয়া বন্ধ করলো না তোমার এই ভাই। তো ওই গন্ধ আমি সহ্য করতে পারি। বর্তমান সমাজে আছে এখন, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, স্ত্রীকে যত চুম্বন দেবেন তত আপনার হাত শক্ত হবে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ, বানানো কোনো কথা নাই। ভাইরা আমার, জাহানারা আস্তে করে, বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। জাহানারা মনে মনে টার্গেট করতেছে, মাবুদ গো এই রাত্রে যদি ডাকাতের দল, আমি সুন্দরী নারী, আমার পরে হামলা করে যদি আমার ইজ্জত নষ্ট করে ফেলে, কি অবস্থা হবে আমার। আহা, এই মনে মনে চিন্তা করতেছে, কোন পুরুষ মানুষের আশ্রয় নিতে হবে। মহিলাদের কিন্তু একটু ভয় বেশি, কথা কয় না। বুড়ো আর বুড়ি খুব মহাব্বত, অত্যন্ত মহাব্বত। বুড়ি এই হাতির এই মাথায়, আর এক মাথায় বুড়ি সই, অত্যন্ত খেদমত করে। বুড়ো অসুস্থ, স্ট্রোক করেছে, অসুস্থ, বলে তোমাকে আল্লাহ আজরাইল না পাঠাই, তোমার কাছে আমার কাছে পাঠাইতে পারে না, আমি আগে মরতাম, এরকম বলতেছে। বলতে বলতে এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন হয়ে গেল। এ মাথায় সই বুড়ি, ও মাথায় সই বুড়ো। বুড়ো অত্যন্ত অসুস্থ, রাত্রে উঠে পেশাব পায়খানা করানো লাগে। হঠাৎ করে ওই যে গরু আছে, জার্সি গরু, বড় বড় নান্দার মধ্যে কুটু কাইছি কাইছি দেয়, কুটু কাটি কাটি দেয়, ওগুলো কি জামনা বলে না? ওই জামনা খাইতে খাইতে মাথা বেঁধে গেছে, ওই বড় নান্দার ওই শিং বেঁধে গেছে। যখন বেঁধে গেছে, নান্দা সব উঁচু করে করতে করতে আসতেছে। রাত্রে চাঁদনি রাত তো আইসে আস্তে করে বুড়ি যে মাথা, ওই মাথা এসে উঠিস। উঠার পরে বুড়ি চিন্তা করতে, নিশ্চয়ই আমি শুনেছি হুজুরদের মুখে আজরাইলের মাথা বড় বড় আজরাইল, ঠিক মনে আজরাইল, হে আজরাইলে আমি এ মাথায় না, বুড়ো ওই মাথায়। তাহলে বুড়ো এবার বলতে, কি ব্যাপার, তুই খালি কই যে আজরাইল আমার মাথা আসে নাকি, আমার মরণ হয় নাকি, তোমার এই নেই মহব্বত? কথা কয় না। বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। জাহানারা মনে মনে টার্গেট করতেছে, মাবুদ গো কি উপহার দেব, এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেছে, আমার উস্তাদ আব্দুল্লাহ হুজুর হাফেজ এবং আলেম, আমার পার্শ্ববর্তী রুম, ওই রুমে যেতে হবে আমাকে। এই চিন্তা ভাবনা করে এক পা দুই পা করে হাঁটতেছে, মনে মনে টার্গেট করতেছে, তার তো যৌবন আছে, হুজুর হলে অবিবাহিত, এখনো যৌবন আছে। যদি রাত্রে বেলা আমার পরে হামলা করে, পৃথিবীর কেউ দেখবে না, দেখবে একমাত্র কে? জোরে কোন বাইরা আমার। এক পা দুই পা করে হাঁটতে 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 আস্তে করে আব্দুল্লাহ হুজুরের ঘরের দরজায় চলে গেছে। যে দেখে দরজাটা অত্যন্ত সুন্দরভাবে মেলানো, জোরে কোন মারহাবা। তাকায় দেখে ঘরের মধ্যে আব্দুল্লাহ হুজুর তাহাজ্জুদ নামাজ পড়তেছে, জোরে কোন মারহাবা। এখানে তাহাজ্জুদ নামাজ পড়ি কোন কোন ব্যক্তি, আমি একটু হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, কিছু লোক পা আগে হাত নামান, আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। নামাজ না পড়িয়া যে গেল মরিয়া, রাগব কাঁদবে কবরেতে একা, আজাবের পাইবে রে সে দেখা, মুমিন ভাই আজাবের পাইবে রে সে দেখা। বন্ধুরা আমার, ছন্দ গজল বলার সময় আমার নেই, সময় সংকেত পড়ে গেছে। বাইরে আমার
এমন সময় হঠাৎ করে তাকাইয়া দেখে আমার উস্তাদ তাহাজ্জুদ নামাজের মধ্যে আছে। উনি মোটে দেরি করলেন না, এক পা দুই পা করে শাহজাদি অত্যন্ত সুন্দরী নারী মুঘল সম্রাট বাদশা শাহজাহানের মেয়ে জাহানারা এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে আস্তে করে আব্দুল্লাহ হুজুরের পেটের মধ্যে কম্বল বুক পর্যন্ত ঢেকে ওই বিছানায় শুয়ে গেছে। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, এদিকে শয়তান বন্ধুরা আমার বসে নেই। শয়তান কিন্তু আব্দুল্লাহ হুজুরের মাথার মধ্যে ধোঁকা দেবে বলে পার্শ্ববর্তী চলে গেছে। আব্দুল্লাহ হুজুর ডাইনে সালাম ফেরাইছে, বাম পাশে সালাম ফেরাইছে। হঠাৎ করে শয়তান ডাকতে বলে, আব্দুল্লাহ হুজুর জীবনে কোনোদিন এমন সুযোগ পাবি না, কারণ ৫,০০০ টাকা বাজার দামের চাকরি করিস। এই ৫,০০০ ৬,০০০ টাকার হুজুর তুই শাহজাদির মেয়ে জীবনে কোনোদিন কল্পনা করতে পারবি না। সুযোগ একটা চলে যায়, জীবনে শাহজাদি কাউকে বলবে না, তুই কাউকে বলবি না, কাজটা গোপন থাকবে। তুই কিছু আনন্দ পাইলো, সে কিছু আনন্দ পাইলো। ভাই আমার আলোচনার পয়েন্ট কিন্তু অন্তরে ভয়কার। জোরে কোন আল্লাহর নাম বলতে কষ্ট হয়? জোরে কোন কার? আল্লাহ 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 আল্লাহ, এ যে মধুর নাম, এ যে মধুর নাম। জোরে কোন মারহাবা। এক কলি গুর গাইতে আছে সোমবার সময় তোমার সময় নাই। বাইরে আমার হঠাৎ করে যাইলে সালাম ফেরাইছে, বাম পাশে সালাম ফেরাইছে। বাইরে আমার সালাম ফেরানো হয়ে গেল। এমন সময় শয়তান ধোঁকা দেয়, আব্দুল্লাহ হুজুর জীবনের সময় সুযোগ পাবি না, আজকে সৎ ব্যবহার করে। বাইরে আমার বর্তমান কিন্তু হুজুরদের অবস্থা খুব একটা জোরে গান। সাম্প্রতিককালে মুসলিম উম্মার লাঞ্ছনা গঞ্জনা অজবাতের একমাত্র কারণ হলো হীনমন্যতা, কাপুরুষতা, আত্মমর্যাদা বোধহীন পরস্ত জীবন নাই সত্য হকের মহাবিজয়ের জন্য একমাত্র কোরআন থেকে দূরে সরার কারণে কারা কারা রাজি আছে একমাত্র আমার সাথে হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। আজকে শুধু কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের অবস্থা কিন্তু বর্তমান। বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। বাইরে আমার এমন সময় হঠাৎ করে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে যখন শুয়ে পড়লেন বেডের মধ্যে, এমন সময় হঠাৎ করিয়া বাইরে আমার শয়তানে ধোঁকায় পড়ে আব্দুল্লাহ হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন। বন্ধুরা আমার যখন দাঁড়িয়ে গেলেন, এবারে ডাইনে সালাম পাবে, সালাম ফেরানোর পরে আস্তে করে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডান পাশে একটা নজরে তাকাইয়া দেখে অত্যন্ত রমণী ডানা কাটে এক ঝাঁক পরীর মতো রাস্তা দিয়ে এটা আমাদের যুবকরা পাগল হয়ে যায়। অত্যন্ত সুন্দরী একজন নারী অর্থাৎ তাকায় দেখে জাহানারা তার ছাত্রী, সুন্দর নারী, ফার্স্ট ক্লাস অপরূপা সুন্দরী, তার বেডের মধ্যে শুয়ে আছে, কিন্তু চোখ কাটা বন্ধ, বুক পর্যন্ত কমল দিয়ে ঢাকা। এক পা দুই পা করে হাঁটতে 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 নিকটে যাইতে আছে। যে আস্তে করে যখন হাতটা বাড়িয়ে দিয়েছে, মনে মনে টার্গেট করে, মাবুদ গো, দুইটা কাজের সময় জমিন মানুষকে গ্রাস করতে চায় কয়টা? জোরে কোন, আরো জোরে। দুইটা কাজের সময় জমিন মানুষকে গ্রাস করতে যায়। এক নম্বর, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছে কখনো যেও না। যদি কোনো ব্যক্তি জিনা করে, জিনা করার পরে 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, বন্ধুরা আমার গোসল করে, গোসল করার পরে ওই গোসল করার পরে প্রথম পুরা জমিনের মধ্যে পানি যখন পড়ে, আমার আল্লাহকে জমিন কুদরতি কণ্ঠ দিয়ে আমার আল্লাহকে জমিন সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, মাবুদ গো, ও মাবুদ, তুমি একটু অনুমতি দাও, এই গোবরের অর্থাৎ আমি মাটির মধ্যে ওরে গ্রাস করে বোঝায় দেয় জিনার কত শাস্তি। বাইরে আমার আর দুইটা কাজের সময় বন্ধুরা আমার দুই নাম্বারের কাজ হলো এই, 2 নাম্বারের কাজ হলো মানুষ যখন বিনা অপরাধে হত্যা করে, গুলি করে, বাইরে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে জমিন আল্লাহর কাছে দরখাস্ত করে, ও মাবুদ, আমি বোঝায় দেই পেটের মধ্যে, আমার পেটের মধ্যে ঢোকাইয়া হত্যা করার কি শাস্তি। বাইরে আমার এই কথা স্মরণ করে আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে গেলেন। আবার কিন্তু মনে মনে টার্গেট করতেছে কি করা যায়, কিন্তু শয়তানের দোকান সহ্য করতে পারলেন না। বন্ধুরা আমার হঠাৎ করে উনি আস্তে করে হাতখানা যখন বাড়িয়ে দিয়েছে, শুধুমাত্র চোরের পরে একটু টান দেবে, এমন সময় যখন যেই হাতখানা বাইর করে দিয়েছে,
একদিকে মতান্তরে এক ফুট ফাঁক আছে। এমন সময় শাহজাদির জবান থেকে একটা আওয়াজ আসতেছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হুজুর হাতখানা ডাক দিয়ে বলেন, তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই আস্তাগফিরুল্লাহ পড়তেছে এমন সময় রাজ দরবার অত্যন্ত সুন্দর ফার্স্ট ক্লাস একটা মসজিদ ছিল। ওই মসজিদের মুয়াজ্জিন ওই উপস্থিত ছিল না, ইমাম তো আব্দুল্লাহ হুজুর, দায়িত্ব ছিল আব্দুল্লাহ হুজুর আজান দিবে। আজানের টাইম হয়ে গেছে, দুঃখের বিষয় আজান হইতেছে না মসজিদে। উজির আস্তে করে চলে আসছে। বন্ধুরা আমার আব্দুল্লাহ হুজুরের ঘরের দরজার পাশে এসে তাকাইয়া দেখে ওই ঘরের ভিতরে শাহজাদি শুয়ে আছে, চুলগুলো এলোমেলো ভাব। আর আব্দুল্লাহ হুজুর তওবা পড়তেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার হাফের কাপ মমতাজের বাপ সকালবেলা বোঝা যাবে কার ক্ষতি আর কার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় হঠাৎ করিয়া উজির আস্তে করে এক নজর তাকায় দেখে বেন্দিন বাচ্চার সে উজির আবার বেশি বোঝে। কথা বলেন, যার মানে সে চৌকিদার আবার একটু বেশি বোঝে, ধরে আনতে গেলে বান্দি আনে। কথা বলেন, কারণ মাথায় টুপি, মুখে দাঁড়িয়েদের পিঠে লাগাও বাড়ি। একটা দুইটা হুজুর দর সকাল বেকাল নাস্তা করিয়ে স্লোগান বর্তমান চলতেছে। কথা বলেন, ভাইরা আমার, কথা মুখস্থ রাখতে হবে। এমন সময় উজির বাচ্চার কানে কানে ডাকতে বলে, বাচ্চা রে, কাজ একটা হয়ে গেছে। বাচ্চা বলে, কি হয়েছে? বলে, কাজ একটা হয়ে গেছে। বাচ্চা বলে, কি হয়েছে? আবার বলে, বাচ্চা কাজ একটা হয়ে গেছে। বাচ্চা ধমক দিয়ে বলে, বেয়াদব, বেয়াদব, কি ব্যাপার? তুই শুধু বলিস কাজ একটা হয়ে গেছে, কাজ একটা হয়ে গেছে। কি কাজ হয়েছে? বলে, আমি একটু আগে দেখলাম আপনার সেই শাহজাদি, অর্থাৎ যাকে নিয়ে আপনি গর্ব করেন, অহংকার করেন, মানুষকে বলে বেড়ান আমার অত্যন্ত সুন্দরী একজন পায়রা, আমার নারী, অর্থাৎ আমার সুন্দর একটা মেয়ে আছে, অত্যন্ত কোরআনের সুন্দর হাফেজা। ভাইরা আমার, যাকে নিয়ে আপনি গর্ব করেন ওই ব্যক্তি দেখলাম আমি ওই আব্দুল্লাহ হুজুর ফকিরের বাচ্চা, 5,000 টাকা দামের চাকরি করে। ওই চাকরি করে আপনার মেয়েকে স্বপ্নে দেখেছে। তার মানে হলো ওই ঘরের মধ্যে আমার মনে হয় সারা রাত জিনায় লিপ্ত। জোরে জোরে কান্না উজুবিল্লাহ। আসলে কি তাই? বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। সকালবেলা জামাত শেষ হয়ে গেল। জামাত শেষ হওয়ার পরে এমন সময় সঙ্গে সঙ্গে এনএসআই, এসবিআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, সিআইডি, বিভিন্ন কায়দার গোয়েন্দা বাহিনী ছিল বাচ্চার। 2 জন গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিলেন, যাও সঙ্গে সঙ্গে হুজুরকে বন্দি করো। হুজুরের বন্দি করা হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে রায় হয়ে গেল হুজুরের ফাঁসি। ভাইরা আমার, হুজুরের ফাঁসির ব্যবস্থা হয়ে গেল। সংক্ষেপে বলতে যে ভাইরা আমার, ফাঁসির ব্যবস্থা যখন হয়ে গেল, ভাইরা আমার সবকিছু রেডি। এমন সময় সবাই এদিক বাচ্চা তাকাইতেছে। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তাকাইয়া দেখে উনার সেই শাহজাদি, অর্থাৎ কোরআনের হাফেজা জাহানারা দূর থেকে দ্রুত দৌড়াতে দৌড়াতে আসতেছে। ধরে কান মারহাবা।